হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার ফিমেল লিড ভ্যানকে দেখি। সে তার অফিসে আসে আর সেখানে সব কর্মচারী নিজেদের কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই এক এসে ভ্যানকে বলে, তুমি কি জানো তোমার বার্ষিক বোনাস কেটে নেওয়া হয়েছে? কারণ কোম্পানি এক নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি 1 মিনিট দেরি করে অফিসে আসে তাহলে তার বোনাস কেটে নেওয়া হবে। ভ্যান বলে, গতকাল পর্যন্ত তো এমন কোনো নিয়ম ছিল না, হঠাৎ এই নিয়ম এলো কোথা থেকে? আর 1 মিনিট দেরি হলে এই হিসাব কে এবার রাখে? এমন সময় যাও সেখানে এসে বলে, দেখো আমি প্রেসিডেন্ট জুর সঙ্গে মিলে এই পরিকল্পনা করেছি। কারণ অনেক কর্মচারী নিয়মিত করে দেরি করে আসতো, আর এখন তারা দেরি করবে না। আর দুঃখিত, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, এটা পুরোপুরি তোমারই দোষ। তোমার আর কখনো দেরি করে আসা উচিত নয়। তখন একজন ছেলে বলে, এটা তো অন্যায়, আমরা সবাই সময় মতো বাড়ি চলে যাই। কিন্তু ভ্যান একমাত্র মেয়ে যে সারা রাত ওভারটাইম কাজ করে, তার ঠিকমতো বিশ্রাম নেওয়ারও সময় হয় না, তাই তার সাথে এমনটা করা উচিত ছিল না। যাও বলে, যাই হোক এই ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু তুমি যদি ভুল করে থাকো তাহলে তার ফল তোমাকে ভোগ করতে হবে। এরপর সেখানে নতুন নিয়ম একটি চার্ট নিয়ে আসা হয়। যাও বলে, দেখো এগুলো সব সেই নিয়ম যেগুলো কোম্পানি পরিবর্তন করা হয়েছে, আর এখন তুমি কোনো বার্ষিক বোনাসও পাবে না। সব কথা শোনার পর ভ্যান রেগে যায়। সে বলে, ঠিক আছে, যদি তুমি আমাকে টাকা দিতে না চাও তাহলে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলবো। এরপর সে সরাসরি জুর কাছে গিয়ে বলে, আপনি তো জানেন আমি কত কঠোর পরিশ্রম করি, আর আমার থেকে বোনাস কাটা একদমই উচিত না। প্রেসিডেন্ট জু বলে, দেখো আমরা কিছু করতে পারবো না, এখন কোম্পানির নিয়মগুলো কঠোরভাবে মানতে হবে, নইলে আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো চলবে না। ভ্যান বলে, ঠিক আছে, এই ব্যাপারে আমি আর কিছু জানি না, কিন্তু এটাও মনে রাখবেন আমি একসাথে অনেকগুলো প্রকল্প পরিচালনা করছি। যদি আমার এই কোম্পানি ছেড়ে যায় তাহলে কোম্পানির মেরুদণ্ড কিন্তু ভেঙে পড়বে। এই কথা শুনে জু ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে এইচআর বিভাগে ফোন করে বলে, তার প্রাপ্ত সব টাকা অবিলম্বে দিয়ে দাও, আর তার পুরো বোনাসের টাকা অ্যাকাউন্টে দিয়ে দাও। ওপাশ থেকে তারা ঠিক আছে বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণের মধ্যে ব্যানের কাছে একটি নোটিফিকেশন আসে, তার সব টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এরপর ভ্যানের মনে পড়ে জুর বাবার মৃত্যুর আগে তিনি তাকে বলেছিলেন, আমি জানি আমার মৃত্যুর পর আমার ছেলে পুরো ব্যবসা সামলাবে, কিন্তু আমি তার উপর পুরোপুরি ভরসা করতে পারি না, কারণ সে ততটা যোগ্য নয়। আমি শুধু তোমার উপর ভরসা করি, আমি চলে যাওয়ার পর তুমি আমার কোম্পানি খুব ভালোভাবে সামলাবে, তাই আমাকে কথা দাও তুমি সবসময় তার পাশে থাকবে। ভ্যান বলে, ঠিক আছে, আপনার মৃত্যুর পর আমি আপনার কোম্পানি খুব ভালোভাবে যত্ন করব। আমি যতদিন আছি ততদিন কোম্পানির কোনো ক্ষতি হতে দেব না। বর্তমান সময় ফিরে এসে জু বলে, এখন সব ঠিক আছে তাই না? তাহলে যাও প্রজেক্টের কাজগুলো সামলাও। এমন সময় ভ্যানের কাছে ক্লায়েন্টের ফোন আসে। তারা বলে, সকাল 9টায় এসে চুক্তিপত্র সই করবেন, আমরা সবাই আপনাদের বিল্ডিং পরিদর্শন করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই প্রজেক্ট আপনাদেরই দেব। এই কথা বলে তারা ফোন কেটে দেয়। তারপর জু জিজ্ঞেস করে, ওরা কি বলল? ভ্যান বলে, ওরা বলেছে সকাল 9টায় আমাদের সাথে দেখা করবে, তাই দয়া করে 9টার মধ্যে প্রস্তুত থাকবেন। এরপর সে তাকে প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিতে থাকে। ঠিক তখনই যাও সেখানে আসে এবং তাদের দেখে ভুল বোঝে। তার মনে হয় দুজনের মধ্যে কোনো সম্পর্ক চলছে। যাও জুকে বলে, দুঃখিত। এরপর সে কাঁদতে শুরু করে। এটা দেখে জু বলে, ভ্যান তুমি একটু বাইরে যাও, আমি ওর ভুল ধারণাটা দূর করে দিচ্ছি। ভ্যান চুপচাপ বাইরে চলে যায় এবং সকাল 9টার আগে নিজের সব প্রস্তুতি শেষ করে ফেলে। তারপর যখন সে জুকে ফোন করে তখন জুর বদলে ফোন রিসিভ করে যাও। যাও বলে, তুমি কি জানো জু এখন ঘুমাচ্ছে, তোমার কথা শোনার মতো তার এখন সময় নেই। ভ্যান বলে, দেখো এটা আমাদের প্রজেক্টের ব্যাপার, সকাল 9টায় আমাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে, তার জন্য আমার কোম্পানির সিল এবং স্যারের স্বাক্ষর খুব দরকার। যেভাবে হোক আমাকে সেই সিল আর স্বাক্ষর এনে দিতে হবে। যাওয়া বলে, স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। সে যদি ঘুমিয়ে বিশ্রাম নেয় তাহলে ভুল কি, তুমি বরং চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি জানি পরে তুমি সব সামলে নিতে পারবে। এ কথা বলে সে ফোন কেটে দেয়। সবকিছু দেখে ভ্যান খুবই রেগে যায়। পরবর্তীতে এসে দেখা যায় পরের দিন সকালে যাও এবং জু সেখানে পৌঁছে যায়। তখন ভ্যান বলে, কি হয়েছে, এখন তোমরা এখানে কি করছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, গতকাল আমার শরীর খুব খারাপ ছিল, তাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল, সেটা আমার মনেই ছিল না, কিন্তু এখন আমরা সব ঠিক করতে পারি, প্লিজ তাড়াতাড়ি ভেতরে চলো। এরপর ভ্যান তাদের ভেতরে নিয়ে যায়। জু দ্রুত ফাইলের উপর কোম্পানি সিল দেয় এবং নিজে স্বাক্ষর দেয়। তারপর বলে, নাও এবার এটা ক্লায়েন্টকে দিয়ে দাও। ভ্যান বলে, দুঃখিত, এখন আমি এই কাজটা একদমই করবো না, তুমি নিজে ক্লায়েন্টকে ফোন করে বলো যে আমরা তাদের সাথে কাজ করতে চাই। জু যখন ফোন করে তখন ক্লায়েন্টরা বলে, সরি, এখন আমরা আর আপনাদের সাথে কোনো কাজ করব না এবং আপনাদের কোনো সহযোগিতাও করব না, কারণ আপনারা নিজেরাই সময় মতো সবকিছু পরিচালনা করতে জানেন না। এই কথা বলে তিনি ফোন কেটে দেয়। এরপর জু বলে, এটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত? ভ্যান বলে, সবার আগে আমি তোমাকে একটা কথা বলবো, ভবিষ্যতে যেন যাও কখনো আমার কাছে বাধা না দেয় এবং আমি যা করব তাতে যেন নাক না গলায়।
এমন সময় যাও সেখানে এসে বলে, সরি, সব দোষ আমার। আমি জানি আমার এমনটা করা উচিত হয়নি। জু বলে, না, এমন কিছু নয়। এরপর সে ভ্যানকে বলে, দেখ প্লিজ, এবারের মতো সবকিছু সামলে নাও। ভ্যান বলে, ঠিক আছে, কিন্তু এটা তোমার শেষ সুযোগ। এরপর আমি কিছুই করব না। এখন তোমরা দুজন এখান থেকে চলে যেতে পারো। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে যাও জুকে বলতে থাকে, তুমি দেখেছো, ও তো তোমাকে বস মনে করছিল না, মনে হচ্ছিল সেই বস আর তুমি একজন কর্মচারী। জো বল, আমি এই ব্যাপারে কি করতে পারি? আমার বাবা সবসময় তাকে গুরুত্ব দিয়েছেন এবং সব সময় তার কথাই শুনছেন। এখন যদি সে আমার সাথে এমন আচরণ করে, তাহলে সে তো ভাববে যে সে সবকিছু করতে পারে আর আমি কিছুই করতে পারি না। আসলে এইসব আমার বাবাই তার মনে গেঁথে দিয়েছেন। যা বলে সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা দারুণ পরিকল্পনা আছে। তুমি তো জানো আমাদের কোম্পানি ভ্যান ছাড়াও চলতে পারে আর খুব ভালোভাবেই চলতে পারে। এরপর সে জুকে তার পরিকল্পনা বোঝাতে শুরু করে। অন্যদিকে ব্যান প্রথমে সুর সঙ্গে দেখা করতে যায়। সে বলে, সরি, গতকাল আমরা আপনার সঙ্গে প্রজেক্ট নিয়ে আলোচনা করতে আসিনি, এজন্য আমি ক্ষমা চাইছি। এছাড়া আমি আপনার প্রজেক্টের দাম 10% কমিয়ে দিয়েছি। এটাকে আমার ক্ষমা হিসেবে, প্রার্থনা হিসেবে ধরে নিন। প্লিজ, এটা আমাদের প্রজেক্ট বাতিল করবেন না। সু বলে, ঠিক আছে, আমি এটা শুধু তোমার জন্যই করছি, জু গ্রুপের জন্য নয়, কারণ আমি জানি তুমি খুবই পেশাদার এবং কাজের জন্য নিবেদন একজন মেয়ে, এবং আমি জানি তুমি এটা করতে পারবে। এটা শুনে ভ্যান খুশি হয়ে যায়। সে শোকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভ্যান যখন তার প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন যাও সেখানে এসে সবাইকে বলে, আজকের জন্য কাজ এতটাই যথেষ্ট। আমি তোমাদের জন্য কফি নিয়ে এসেছি, সবাই চলো কফি খাও। ভ্যান বলে, এটা কি কফি খাওয়ার সময়? আমি এখানে একটা মিটিং করছিলাম আর প্রেজেন্টেশন দিচ্ছিলাম। আমি সবাইকে বুঝাচ্ছি নতুন প্রজেক্টের জন্য আমাদের কি কি করতে হবে, আর তুমি সেখানে এসে কফি নিয়ে হাজির হয়েছো। তোমার মাথা কি ঠিক আছে? কোম্পানির নিয়মে এটাও আছে যে অনুমতি ছাড়া মিটিং রুমে প্রবেশ করতে পারবে না, আর বাইরের লোক তো একদমই না। এরপর জো বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর সে সবার সামনে ঘোষণা করে, আজ থেকে এই প্রজেক্টের নেতৃত্বে ভ্যান নয়, যাও দেবে। এরপর সে ভ্যানকে বলে, দেখো, আমি জানি তুমি প্রজেক্ট সামলাচ্ছ, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। কিছুদিন তো তোমার বিশ্রামের দরকার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপাতত সব কাজ যাওই সামলাবে। এই কথা শুনে ভ্যান খুবই রেগে যায়। সে বলে, ঠিক আছে, যেমন তুমি চাইবে তেমনই হবে। এরপর সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর যাও জোকে বলে, এটা কিভাবে হলো? সে এত সহজে আমার কথা মেনে নিল কিভাবে? কারণ সে এইসব নিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, আর আমি জানি এখান থেকে যাওয়ার পর সে আর কোনো বোকামি করবে না। অন্যদিকে ভ্যান নিজের পদত্যাগ তৈরি করছিল। পরদিন সে জোর কক্ষকে সে পদত্যাগ তার হাতে তুলে দেয়। এটা থেকে যাও বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো জানো এখন আমি প্রজেক্টের লিডার। নতুন প্রজেক্টের জন্য আমার এটা খুবই ভালো প্রস্তাব দরকার ছিল, আর তুমি আমাকে দারুণ একটা আইডিয়া দিলে। এটা থেকে আমি খুব খুশি হয়েছি, তুমি সত্যি অনেক ভালো। এরপর জু বলে, হ্যাঁ ভ্যান, তুমি সত্যি খুব ভালো। আমি তোমাকে কাজ করতে নিষেধ করেছি, তুমি এই প্রজেক্টে তুমি এত কিছু করছো। ভ্যান বলে, কে বলেছে এটা প্রজেক্টের কাগজ? এই কথা শুনে দুজনে অবাক হয়ে যায়। জু বলে, তাহলে এটা কি? এরপর সে খাম খুলে দেখে এটি একটি পদত্যাগ লেটার। সে অবাক হয়ে বলে, তুমি কি সত্যি চাকরিটা ছাড়তে চাও? তোমার হঠাৎ কি হয়েছে? অন্যদিকে সহকারে এসে শৌকে বলে, স্যার, জু কোম্পানির সব তথ্য আমি সংগ্রহ করে এনেছি। আপনি জানেন প্রেসিডেন্ট জু এবং জ একসাথে ধরা পড়েছিল, এই কারণে তারা গুরুত্বপূর্ণ প্রজেক্ট মিটিং এ যেতে পারেনি। এরপর আরেকটি খবর শোনা যায় যে ভ্যান জুকে সবার সামনে অপমান করছে এবং তাকে পদত্যাগও দিয়ে দিয়েছে। এই কথা শুনে সু বেশ অবাক হয়েছে এবং বলে, এটা তো খুবই ভালো খবর। প্রেসিডেন্ট জু এমন একজন পেশাদার মেয়েকে মূল্য দিতে পারেনি। চলো, এখন আমাদের সেখানে যেতে হবে। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। এদিকে যাওয়া ভ্যানকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এমন কাজ কিভাবে করতে পারো? তোমার মাথা ঠিক আছে নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এটা করেছো। জো বলে, অনেক হয়েছে, আমি আর সহ্য করবো না। তুমি এভাবে চাকরি ছেড়ে দিতে পারো না। ঠিক তখন সু এখানে এসে পৌঁছে যায়। সে বলে, আমি জানি চাকরি ছাড়লে তাকে অনেক ক্ষতিপূরণ দিতে হবে, আর তার কাছে এত টাকা নাও থাকতে পারে, তাই সব খরচ আমি বহন করব। তুমি শুধু পদত্যাগে সই করে দাও। এরপর সে ভ্যানকে বলে, আমি তোমাকে ব্যক্তিগতভাবে আমাদের গ্রুপে যোগ দেওয়ার প্রস্তাব দিচ্ছি। যাও সঙ্গে সঙ্গে বলে, ও তাহলে আসলে এই ব্যাপার, তাই সে কোম্পানি ছাড়তে চাইছে। সু বলে, ভ্যান, যদি তুমি আমাদের গ্রুপে যোগ দাও তাহলে আমি তোমাকে কোম্পানি 10% শেয়ার দেবো। এছাড়া তোমার বেতন হবে 15 লাখ, আর আমাদের গ্রুপ তোমার সব দায়িত্ব গ্রহণ করবে। একথা শুনে জো বলে, ভ্যান, যদি তুমি আমাদের কোম্পানির কাজ চালিয়ে যাও তাহলে আমি তোমাদের বছর 20 লাখ দেবো এবং তোমাকে ভাইস প্রেসিডেন্টও বানিয়ে দেবো। এরপর তোমাকে কেউ আর বিরক্ত করবে না, তুমি যেভাবে ভেবেছো প্রজেক্ট পরিচালনা করতে পারবে। ভ্যান কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, কিন্তু 1 মাসের জন্য। 1 মাস পর সবকিছু শেষ হয়ে যাবে, তখন আমি সিদ্ধান্ত নেব আমি থাকবো নাকি থাকবো না। জো তখন বলে, ঠিক আছে, আমি 1 মাস তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু এরপর তুমি আমাদের কোম্পানির সম্পর্কে ভেবে দেখবে এবং আমাকে জানাবে তুমি আসবে কিনা। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা শুনে ভ্যান খুশি হয় এবং সবাই সেখান থেকে চলে যায়। তখন জো চিন্তিত হয়ে বলে, আমি এখন কি করব? সে যদি আমাদের কোম্পানি ছেড়ে চলে যায় তাহলে আমার কাছে এমন কোনো কর্মী থাকবে না যে এত ভালো কাজ করতে পারে। আমি তো শেষ হয়ে যাব। জো বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে আমিও চাই যে সে আমাদের কোম্পানি থেকে যাক,
কারণ তাকে দিয়ে আমাদের কোম্পানি সফল হচ্ছে। কিন্তু তুমি তো জানো যে সে সহজে থাকবে না। আমার তার কোনো দুর্বলতা কিছু খুঁজে বের করতে হবে, তারপর সেটাকে কাজে লাগে তাকে কোম্পানিতে আটকে রাখতে হবে। এরপর যা বলে, আমার একটা পরিকল্পনা করি, মিস্টার ওয়াংকে ব্যবহার করি, এমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে ভ্যান বাধ্য হয়ে এই কোম্পানিতে থেকে যায়। সে আরো বলে, আমরা ভ্যানকে মিস্টার ওয়াং এর সঙ্গে পাঠাবো, তাকে নেশাগ্রস্ত করে কিছু ছবি ভিডিও তুলে রাখবো। তারপর সে আর কখনো কোম্পানি ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবে না। জো প্রথমে এতে রাজি হচ্ছিল না, কিন্তু যাও তাকে বলে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হবে, শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি সামলে নেব। অন্যদিকে অনেক কর্মচারী ভ্যানের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কোম্পানি ছেড়ে চলে যাচ্ছ? ভ্যান বলে, হ্যাঁ, আমাকে যেতেই হবে, আমি এর কোম্পানি থাকতে পারবো না, 1 মাস পর আমাকে এখান থেকে চলে যেতে হবে। তখন সবাই বলে, আমরা তোমাকে খুব মিস করব। ভ্যান সবাইকে ধন্যবাদ জানায় এবং তারা নিজেদের কাজে ফিরে যায়। কাজ শেষ হওয়ার পর ভ্যান জোর করে একটি ফাইল নিয়ে যায়। যাও তাকে বলে, আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং এ যেতে হবে। এই মিটিং আমাদের প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তুমি যদি আমাদের সাথে যাও তাহলে খুব ভালো হয়। প্রথমে ভ্যান কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব। এই কথা শুনে যাও এবং জো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে যাও গোপনে একটি ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়েছিল এবং মিস্টার ওয়াংকে বলে, আজ থেকে তোমার ভাগ্য খুলে যাবে। এর কিছুক্ষণ পর জো ভ্যানকে নিয়ে সেখানে আসে। সবাই মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। ভ্যান বিষয়টা খুবই অদ্ভুত মনে করে। সে বলে, এই ধরনের অনুষ্ঠানে ব্যবসায়িক মিটিং এ আবার কি ড্রিঙ্ক করে? তারপর সে বলে, ঠিক আছে, আমি 1 গ্লাস ড্রিঙ্ক করব, কিন্তু এর বেশি নয়। এরপর সে ড্রিঙ্ক করতে থাকে। 1 গ্লাস শেষ হওয়ার পর সে আবারও তাকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু ভ্যান বলে, সরি, আমি আর ড্রিঙ্ক করব না। জো বলে, কেন, সমস্যা কি? ভ্যান বলে, আমার অ্যালকোহলে অ্যালার্জি আছে, তাই আমি বেশি খেতে পারি না, তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো। এরপর সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মাথা ঘুরতে শুরু করে এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এটা দেখে যাওয়া এবং তার সঙ্গীরা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে যখন ভ্যানের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটি ঘরের মধ্যে দেখতে পায়। কেউ আসছে বুঝতে পারে, সে দ্রুত চোখ বন্ধ করে ঘুমের ভান করে। ঠিক তখন মিস্টার ওয়াং ঘরে ঢুকে। ভ্যানকে দেখে সে খুব খুশি হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি কল আসে। মিস্টার ওয়াং তাকে বলে, ঠিক আছে, সবকিছু ভালোভাবে প্রস্তুত রাখো, কিন্তু খুব ভালোভাবে ভিডিও এবং ছবি থাকতে হবে, না হলে কিন্তু আমি তাকে ব্ল্যাকমেল করতে পারবো না। ভ্যান সবকিছু শুনে ফেলে এবং বুঝতে পারে, আচ্ছা, তাহলে এই প্ল্যান ছিল। ঠিক তখন মিস্টার ওয়াং দেখে ভ্যান জেগে উঠেছে। সে বলে, ভালোই হলো তুমি জেগে উঠেছো। যখন সে ভ্যানের দিকে এগিয়ে আসে, তখন ভ্যান তার মাথায় একটি শোপিস দিয়ে আঘাত করে এবং জিজ্ঞেস করে, সবকিছু আমাকে সত্যি করে বলো, তোমাকে এসব করার জন্য কে বলেছে? মিস্টার রং সবকিছু স্বীকার করে ফেলে। সে বলে, আমাকে যাও এবং জো বলেছিল, তারা বলেছিল তোমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিতে। এরপর আমরা একটি ভিডিও বানাবো যেটা তারা প্রমাণ হিসেবে ব্যবহার করবে। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে। ভ্যান বলে, আচ্ছা, তাহলে এটা আগে থেকে প্ল্যান করা ছিল, আমি বুঝে গেছি। এখন দেখো, যারা আমার সাথে খারাপ করতে চেয়েছে তাদের পরিণতি আমি এখন কি করি। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ভ্যান জোর বাবাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন, আমি আপনার কোম্পানিতে খুব ভালোভাবে সামলাবো। জোর বাবা তার উপর খুব ভরসা করত এবং এই কথা শুনে খুব খুশি হয়েছেন। বর্তমান সময়ে ভ্যান বলে, চাচা, আপনার সাথে করা প্রতিশ্রুতির কারণে আমি এত বছর জোর কোম্পানিতে ভালোভাবে কাজ করেছি, কিন্তু আপনার ছেলে আমার সাথে যা করেছে আপনি তো নিজেই দেখেছেন। দুঃখিত, আমি আর তার সাথে কোনো কাজ করতে পারবো না। এরপর ভ্যান সুর সাথে দেখা করে। সে বলে, আমি তোমার জব অফার গ্রহণ করছি এবং আমি তোমার সাথে কাজ করতে প্রস্তুত, কিন্তু আমার পুরো টিম আমার সঙ্গে যাবে। সু বলে, এটা তো খুবই ভালো কথা, তুমি আর তোমার টিম আমার কোম্পানি আরো এগিয়ে নিয়ে যাবে, এটা তো আমার জন্য খুবই সুসংবাদ। সে আরো বলে, যদি এমন হয় তাহলে আমি তোমার স্যালারি 3.5 মিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দেবো। এটা শুনে ভ্যান খুবই খুশি হয়ে যায়। সে তখন আরো বলে, ঝুঁকি নিয়ে কোনো সমস্যা হবে না তো? ভ্যান তখন বলে, আগে আমি হয়তো এমনটা মনে করতাম না, কিন্তু এখন সে আমার সাথে যা করেছে তার কারণে এটা আমার বাধ্যতা হয়ে গেছে। এরপর ভ্যান তার পুরো টিমকে ভিডিও কল করে পরে, আমি এই কোম্পানি ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের জন্য একটি ভালো কোম্পানির চাকরির ব্যবস্থা করে দেব, যেখানে বেশি স্যালারি আর কম স্যালারি কাজ থাকবে। তোমরা চাইলে আমার সাথে কাজে আসতে পারো। সবাই বলে, হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো। শু বলে, ঠিক আছে, তাহলে প্রস্তুত থাকো, আমি যখন বলবো তখন তোমাদের শু গ্রুপে আসতে হবে। এদিকে জু এবং যাও খুব খুশি ছিল, কারণ তারা ভাবছিল ভ্যানের দুর্বলতা তারা পেয়ে গেছে। ঠিক তখন মিস্টার ওয়াং এর ফোন আসে। জু ফোন ধরে খুশি হয়ে কথা বলে। মিস্টার ওয়াং বলে, তোমার যে মেডিসিন দিয়েছিলে সেটা একদম কাজ করেনি। ভ্যান অজ্ঞান হয়নি, বরং সে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আর এখন তো সে সবকিছু জেনে গেছে এবং এখান থেকে পালিয়েও গেছে। এই কথা শুনে জু খুব অবাক হয়ে যায়। এরপর মিস্টার ওয়াং রাগ করে ফোন কেটে দেয়। জু দ্রুত ভ্যানকে ফোন করে বলে, তুমি ঠিক আছো তো? তুমি কি বাইরে পৌঁছে গেছো? তুমি তো খুব বেশি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলে, তাই আমি ভাবলাম মিস্টার ওয়াং তোমাকে বাইরে পৌঁছে দেবে। তুমি নিরাপদ তো? ভ্যান বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কাল আমার রিজাইন লেটার সাইন করে দিও, আমি আর তোমার অপেক্ষা করতে পারছি না।
জো বলে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেব। পরের দিন ভ্যান অফিসে এসে আবার বলে আমার রিজাইন লেটার সাইন করো। জো তাকে বোঝানোর চেষ্টা করে, এটা করলে তোমার ক্ষতি হবে, একবার ভেবে দেখো। কিন্তু ভ্যান জোর দেয়, সে বলে এখনই সাইন করো। জো বাধ্য হয়ে সাইন করে দেয়। ভ্যান রিজাইন লেটার নিয়ে চলে যায়। এরপর একজন এসিস্ট্যান্ট এসে তাকে জানায় আমাদের টিমে আরো 8জন লেটার জমা দিয়েছে এবং তারা সবাই কোম্পানি ছাড়তে চায়। জো অবাক হয়ে যায় এবং বলে এটা তো একদমই পাগলামি, আমি একদমই কোনো রিজন অ্যাকসেপ্ট করতে পারবো না। এরপর সে তাদের সবাইকে ডেকে জিজ্ঞেস করে তোমাদের কি সমস্যা, তোমরা কেন কোম্পানি ছাড়তে চাও? তারা বলে আমাদের আর এখানে সম্মান দেওয়া হয় না, আমাদের দিয়ে খুব খারাপভাবে কাজ করানো হয়, ওভারটাইম করানো হয়, কিন্তু স্যালারি খুব কম দেয়, তাই আমরা এখানে থাকতে চাই না। জো রেখে গিয়ে যাওকে বলো তুমি এখানেই থাকো, আমি এখনই তাদের সাথে কথা বলে আসছি। এটা নিশ্চয়ই তারই কোনো চাল। ভ্যান তার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, তখন জু সেখানে এসে বলে তুমি নিজে এখান থেকে চলে যাচ্ছ, বরং আমাদের সব এমপ্লয়ারি কেন নিয়ে যেতে চাচ্ছ, তোমার সমস্যাটা কি? তখন ভ্যান তাকে একটি ভিডিও দেখায় যেখানে সব কর্মচারীরা নিজেরাই বলছে যে তারা ভ্যানের সাথে অন্য কোম্পানিতে যেতে চায় এবং তারা এখানে আর কোনো কাজ করতে চায় না। এটা দেখে জু বলে যাই হোক তুমি থাকো, আমি তোমার স্যালারি 3.5 মিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দেবো, কিন্তু দয়া করে এখানেই থেকে যাও। ভ্যান বলে তুমি যদি আমার স্যালারি 10 মিলিয়নও করে দাও তাও আমি এখানে থাকবো না, কারণ আমার সমস্যা টাকা নিয়ে নয়, আমি সম্মান নিয়ে কাজ করব। এখানে আমার কোনো প্রজেক্টে গুরুত্ব দেওয়া হয় না, আমাকে যেন একেবারে গার্বেজের মতো ব্যবহার করা হয়। যেখানে আমার কোনো সম্মানই সেখানে না থাকাই ভালো। জো আবার জিজ্ঞেস করে তুমি এসব কথা কেন বলছো? তখন ভ্যান তাকে মিস্টার ওয়াং এর ভিডিও দেখায় যেখানে সে স্বীকার করে যে এটা সব জু এবং যাওয়ার পরিকল্পনা ছিল এবং তাকে ট্রাক দিয়ে ভিডিও বানাতে বলা হয়েছিল। ভ্যান বলে এখন বলো আমি কি এখানে থাকবো? এরপর সে অফিস থেকে বেরিয়ে যায়। ভেতরে যে সবাইকে বলে আমি তোমাদের স্যালারি 30% বাড়িয়ে দিব, কিন্তু দয়া করে তোমরা চলে যেও না। কিন্তু একজন কর্মচারী বলে আমাদের স্যালারি যদি 80% বাড়াও তাহলে আমরা এখানে থাকবো না, আমরা শুধু ভ্যানের সাথে কাজ করতে চাই। সবাই একে একে করে কোম্পানি ছেড়ে চলে যায়। অন্যদিকে ভ্যান যখন বাইরে বের হয় তখন একটি গাড়ি এসে থেমে যায় এবং সু সেখানে আসে। সে বলে অবশেষে তুমি এই টক্সিক কোম্পানি থেকে মুক্তি পেলে, তুমি চাইলে এখন আমাদের কোম্পানিতে যোগ দিতে পারো। তার সাথে আরো সবাই আসে এবং বলে আমরাও তোমার সঙ্গে যাব। এদিকে জুর সহকারী তাকে বলে আপনি অনেক বড় ভুল করেছেন, এখন আপনি তাদের আর ফিরিয়ে আনতে পারবেন না। জো বলে আমি কি করব, তারা নিজেরা রিজাইন করে দিয়েছে। সহকারী বলে নিয়ম অনুযায়ী আপনি তাদের রিজাইন আটকাতে পারতেন না, আইন অনুযায়ী আপনি তাদের জোর করে রাখতে পারতেন না, না হলে আপনারও জেল হতে পারতো। এটা শুনে জো বুঝে চায় সে সবকিছু করতে পারবে না। এরপর জো ক্লায়েন্টও বলে আমরা এখন প্রজেক্ট শুরু করতে পারবো না, দয়া করে পিছিয়ে দিন। ক্লায়েন্ট রেখে গিয়ে চলে যায়। আমার কোম্পানি ট্রান্সফার করে আমাকে কিছু লোক হায়ার করতে হবে। যা বলে দুঃখিত, আমাদের কোম্পানির সব টাকা খরচ হয়ে গেছে। এটা শুনে জু আরো বেশি হতাশ হয়ে যায়। সে কাউকে ফোন করে কিন্তু কেউ তার ফোন ধরে না। এদিকে ভ্যান সু কোম্পানিতে যোগ দেয়। সু তাকে পুরো অফিস দেখায় এবং তাদের প্ল্যান বুঝিয়ে দেয়। সব কর্মচারী খুব খুশি হয় এবং বলে এখানে পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। ভ্যান বলে এখন থেকে তোমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে যাতে কোম্পানি আরো উপরে যেতে পারে। অন্যদিকে জু একা বসে চিন্তা করে এখন আমি কি করব। যাও আবার একটি প্ল্যান করতে চায় এবং একটি ফান্ড থেকে 8 মিলিয়ন টাকা তুলতে চায়, কিন্তু সেখান থেকেও তাদের সাহায্য করতে অস্বীকার করে। তাদের ফোন কেটে যায়। এরপর যাও গিয়ে জুকে সবকিছু জানায়। সে বলে এখন তারা আমাদের সাথে আর কোনো কো-কর্পোরেশন করতে চাইছে না, সম্ভবত তারা সুর গ্রুপের সাথে কাজ করবে ভ্যানের কারণে। আমরা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের আর কিছুই বাকি থাকছে না, সবকিছু হারিয়ে যাচ্ছে, প্রতিটি জিনিস শেষ হয়ে যাচ্ছে। তখন জো বলে সব ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি সব ঠিক করে দিব, আমি ওদের আবার আমার কোম্পানিতে ফিরিয়ে আনবো। এরপরে একটি অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান চলছিল। তখন ঘোষণা করা হয় যে এবারে সেরা প্রজেক্ট বিজয়ী ভ্যান। ভ্যান মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করলো। তারপর সে বলল আমি সবাইকে একটা কথা বলতে চাই, কোনো প্রজেক্টের সফলতার পেছনে শুধু একজন মানুষ নয় বরং পুরো টিমের অবদান থাকে, তাই এই পুরস্কারটা আমি পুরো টিমকে উৎসর্গ করছি। ঠিক তখনই জু সেখানে এসে পৌঁছে যায়। ভ্যান মঞ্চ থেকে নিচে নামতে সে বলে প্লিজ আমার একবার কথা শোনো, আমাকে আরেকটা সুযোগ, আমি আবার সবকিছু ঠিক করে দেব। আমি জিয়ার কথা ভুল পথে এগিয়ে গিয়েছিলাম, আমার এমন করা উচিত হয়নি, আমি জানি সব ভুল আমার। কিন্তু উপস্থিত সবাই বলতে থাকলো যে জুকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া উচিত, কারণ সে থাকলে কি এই অনুষ্ঠান ঠিক মতো উপভোগ করতে পারবে না। তখন জু আবার বললো প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো, প্রয়োজন হলে আমি তোমাকে আমার সিওর পদ তোমাকে দিয়ে দেব, তুমি যেমন চাইবে সবকিছু তেমনই হবে, প্লিজ তুমি একবার আমার হাতটা ধরো। এরপর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আগের বছরে তাদের কোম্পানি একই ধরনের একটি পুরস্কার জিতেছিল। তখন জো আর ভ্যান খুবই খুশি ছিল। তারা একে অপরের সাথে হাত মিলিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভবিষ্যতে তারা একইভাবে কাজ করবে। বর্তমান সময়ে ফিরে এসে ভ্যান বলে দুঃখিত, আমি আমার পথ বেছে নিয়েছি, এখন আর আমার ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই।
তাই তোমার জন্য ভালো হবে সবকিছু ভুলে তুমি নিজের জীবনে এগিয়ে যাও। জিয়াও তখন নিজের ভুল বুঝতে পারে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু ভ্যান তাকে ক্ষমা করে না, কারণ জিয়াও ভ্যানকে একদমই সম্মান করেনি, তার কাজকে মূল্যায়ন করেনি। এরপর সু ও ভ্যান একসাথে মিলে সেই অনুষ্ঠানটা উদযাপন করে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে সেদিন খুব খুশি ছিল এবং এভাবে আমাদের আজকে ড্রামাটি হ্যাপি এন্ডিং ঘটে। তো বন্ধুরা, তোমরা কে কে চাকরি বা পড়াশোনা করছো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আজকের গল্পটি একটু অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নিজের যত্ন নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।